ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও, কক্সবাজার থেকে এম আবু হেনা সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুশিক্ষা ও আলোকিত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারে কক্সবাজার সদরের ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের যাত্রা। বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১১ এপ্রিল সকাল ১১টায় ইউনিয়নের চান্দুর পাড়ায় নবপ্রতিষ্ঠিত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক হাফেজ মাওলানা আবু বকরের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক সাইফুদ্দিনের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা মোহাম্মদ নূর। প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের উইজডম গ্লোবাল স্কুলের অধ্যাপক মাহবুবুল আলম মাহবুব এবং নাইক্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাহমত সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, কক্সবাজার পৌরসভার কর্মকর্তা মহিউদ্দিন মহি, ব্যাংকার আব্দুল হামিদ, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক এম আবু হেনা সাগর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অসংখ্য ছাত্রীরা। শুরুতে কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান শুরু হয়। অধ্যয়নরত ও বিদায় ছাত্রীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়। বিদ্যালয়ের ছাত্রীরা পরীক্ষার্থীদের পুষ্পমাল্য ও ফুল দিয়ে বিদায় দেন। বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে বিদায়ী ও অধ্যয়নরত ছাত্রীদের মাঝে এক আবেগময়ী পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করে অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজ মাওলানা আবু বকর। আলোকিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের আজকে বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু জনাব মোহাম্মদ সাগর। শিক্ষার্থী আমরা পাঠক বাস থেকে দূরে সরে গেছি। আমাদেরকে রিডিং ফর প্লেজার, রিডিং ফর লার্ন, রিডিং ফর ডু, অর্থাৎ আনন্দের জন্য পড়তে হবে, শিক্ষার জন্য পড়তে হবে, আমাদেরকে প্রয়োগ করার জন্য পড়তে হবে। কি প্রয়োগ করব? আমাদের বিভিন্ন কাজে কর্মে আমাদের এই জ্ঞানগুলাকে প্রয়োগ করতে হবে। কি পথ? কল্যাণের পথ, সুন্দরের পথ, মুক্তির পথ, যুক্তির পথ, চিন্তার পথ, দৃষ্টিভঙ্গি প্রসারিত হওয়ার পথ, বড় হওয়ার পথ, বড় চিন্তা করার পথ। আমি দেখে সত্যি খুবই আনন্দিত হয়েছি, আমি অভিভূত হয়েছি। এই যে তোমার একটা প্রতিষ্ঠানের যাত্রা, এটা যেন আল্লাহ কামিয়াব করেন, আল্লাহ যেন তাদের আশা পূর্ণ করেন। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।